আরে লক্ষ্মী হয়েছে তো হাসো না, যেন মনে হয় সারা দুঃখ ওর ঘরেই ছিল, এসে পড়ে গেছে। লক্ষ্মী হয়েছে তো কি হয়েছে? এখন বাবা সবাই এখন একটা বেটা চায়, তাই তো? চাই তো, হ্যাঁ কি না? এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, ঘরে ঘরে একই কথা। আরে যেখানে যে একটা মেয়ে খুঁজে দেখা, কোথায় মেয়ে? সুন্দরী বউ চাই, মা চাই, কিন্তু সন্তান যেন নারী না হয়। একটা বোন থাক, ফোঁটা নেব, কিন্তু আমার সন্তান যেন নারী না। বাবা, জন্ম নিলে নারীর গর্ভ থেকে, পালিত হলে নারীর কোলে, যে মাটিতে খেলে বেড়ালে ও একজন নারী। মাতৃভূমি প্রকৃতি একজন নারী, যার সহযোগিতা, যেখান থেকে বাতাস নিচ্ছ, আলো নিচ্ছ, সব জায়গায় তুমি নারীর কাছে ঋণী। আর সেই নারী জন্ম নিলে তাকে তুমি হেয় করো। ভুলে যেও না বাবা, যার স্তনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে না, সেও মা। এখন তবুও বলবেন বাবা, যদি এখন দেখা যায় আমি কথাগুলো বললাম বলে, নালে এমনি যেটা ভোট বসানো যায় যে কতজন ছেলে চাও মেয়ে চাও, কার ভোট বেশি হবে? কেন বলুন তো? একটা মেয়ে যদি বাইরে, আজকে কিন্তু মেয়েরা আর পিছিয়ে নেই, যারা ভাবে মেয়েরা পিছিয়ে আছে ভুল ধারণা। একটা ছেলের থেকে একটা মেয়ে অনেক এগিয়ে, অনেক। একটা ছেলে বাইরে চাকরি করে এসে চা দোকানে দু কাপ চা খেলে এবার ঘরে এসে টিভি দেখছে। একটা মেয়ে বাইরে থেকে চাকরি করে এসেও কিন্তু রান্না করে, তোমার তো মুখে খাবার তুলে দেয়। কিন্তু বাবা, তবু আমরা পুরুষ চাই একটা মেয়ে বাড়ি ফিরে জিজ্ঞেস করে, মা খেয়েছো, বাবা খেয়েছো, কি গো বাবার শরীরটা ভালো আছে? মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে রোজ ফোন করে, ছেলে বিদেশে কাজে গেছে, সে কিন্তু রোজ ফোন করে। ঠিক তো? তবুও ছেলে চাই কেন? এখানেই প্রশ্ন, কেন? কারণ বুড়ো বয়সে দুবেলা দুমুঠো ভাত কি দেবে না দেবে না, এই জন্য চাই? কোনদিন না। মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। তাহলে বেঁচে থাকতে ছেলের দরকার নেই, মরে গেলে পুত নামক নরকে যাবে। সন্তান যদি ছেলে হয়, সে যদি তোমার নামে পিণ্ড দান করে, তবে পুত নামক নরক হতে তুমি উদ্ধার পাবে। তাই এই পুত শব্দ থেকে ওই নামটা এসেছে, পুত্র। এবার তাহলে আপনি বলবেন, তাই আমার যদি মেয়ে আছে, আমার ছেলে নেই, তাহলে কি আমি পুত নামক নরক হতে উদ্ধার পাবো না? পাবে, মেয়েও পিণ্ড দান করতে পারবে। কতক্ষণ? যতক্ষণ না তার কি হয়, বিয়ে হয়। এবার আপনি বলেন, বিয়ে হলে কেন তাহলে পারবে না? কারণ সে পরগোত্রে চলে যাচ্ছে, তাই তো? তা গোত্র সবার আছে তো না নেই? কার কি গোত্র আছে? গোত্র কি জানো? কি গোত্র? শাণ্ডিল্য। আচ্ছা, কাশ্যপ শাণ্ডিল্য, এটা তো গোত্রর নাম, কিন্তু কি এটা? হ্যাঁ, মানেটা কি? যার গোত্র শাণ্ডিল্য, তিনি শাণ্ডিল্য মানে বংশধর, এই তো। যেটা যেটা গোত্রের নাম, তোমার যার যা গোত্র আছে সবার কথা বলছি, সেটা এক একটা মুনির নাম। এবার তুমি তার বংশধর, কিন্তু যখন বিবাহ হয়ে যাচ্ছে, সে তো অন্য বংশে চলে গেল, তাহলে সে তো পর হয়ে গেল, সে তোমার পিণ্ডদান করবে কি করে? এই জন্য ছেলের দরকার হয়। বোঝা গেল? কি জানি বুঝেছ বলে তো যাচ্ছি। একে অর্ধেক জন মায়েদের পেছন দিকে এত দূর অব্দি বসেছে, দেখা যাচ্ছে না, তারপরে তো অন্ধকার করে দিয়েছে, ভগবান জানে বুঝতে পারছি কিনা, আদেও ঘুমিয়ে পড়েছে কিনা তার বা নাইটি, আবার বেশি বেশি খুঁটি দিয়েছে, আরো গন্ডগোল। খুঁটির গোড়ায় গোড়ায় এখন নিদ্রা দিয়ে বসে থাকে। হরিবল হরিবল। তো মায়েরা জেগে আছো কিনা একটু হাত তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। বাবা, মায়াবতী ছেলে হয়েছে। এইবার সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়, আর সব থেকে বেশি আনন্দ কে পায়? হ্যাঁ, মা। কষ্টও পায় মা, আর আনন্দও পায়। ছেলে হলে তবু মায়ের, বাবার মুখ ঝুলবে, মায়ের মুখ ঝুলবে না, মা কিন্তু আনন্দে থাকে, মা হয়েছে। কিন্তু মা আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই।
কেন? তার তো কেউ নেই। ওই সেই রাধা মাধবের চরণতলে শুইয়ে দিল ছেলেটাকে। এটাই হয়ে গেল মায়ের একটু ভুল। এখন তুমি যদি ফসল ভালো লাগাও, হ্যাঁ, চাষটা ভালো করে করো, ফসলটা ভালো পাবে, কিন্তু এইখানেই গন্ডগোল রয়ে গেলে। ভালো করে যদি গাছ না লাগাও, ফলটা কি ভালো তো হবে না। ওই মা ওই চরণতলে শুইয়ে দিয়ে বলছে, গোবিন্দ তোমায় দিয়ে দিলাম, তোমায় দিয়ে দিলাম। এই জগতে তো আমার বলে কিছু নেই, আজ আছি কারণ নেই, তোমায় দিয়ে দিলাম। তোমার জিনিস তুমি লক্ষ্য রাখো, শুধু এইটুকু কৃপা করো, তোমার চরণতলে ঠাঁই দিও। ভগবানকে দিয়ে দিলে সে খাওয়াবে না, পড়াবে, করবে না। এবার ওই মেয়েটার লড়াই শুরু হলো। যদি কোনো সন্তানের পিতা না, মা না থাকে, বাবা কিন্তু কোনোদিনও মায়ের জায়গা পূরণ করতে পারে না, কোনোদিনও পারে। কিন্তু বাবা না থাকলে মা কিন্তু বাবার জায়গাটা পূরণ করতে সক্ষম। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে শুরু হলো মায়ের কাজ। কি কাজ? পরের বাড়ি কাজ করে, কারো বাসনা মেজে দেয়, ঘরটা মুছে দেয়। ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে দিয়ে কাজ করতে করতে হঠাৎ কেঁদে উঠছে, ছুটে এসে স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দিয়ে কাজ করে। আর ছেলেটাকে কিন্তু কাছে কাছে রাখে, আর ওই নাম গায় গায়। মা গাইছে, ছেলেটা, মা গাইছে, ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। আজকে আপনারা কি করছেন? শুনছি। ভক্তি বিধান অনুযায়ী ভক্তি 9টা, নববিধা ভক্তি। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। দেখো 9টা ভক্তি আছে, 9টা ভক্তি আছে। তার মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ। বলছে শ্রবণের মতো ভক্তি আর অন্য কোনো কিছুতে আসে না। শুনে, তুমি কৃষ্ণ কথা শুনে, এই যে বাবা আজকে আপনারা শুনছেন, আমি জানি না কে কতটা মনোযোগ দিয়ে শুনছেন, আমি জানি না কার কতটা ভালো লাগছে, কারণ সবার ভালো লাগছে না, এটুকু গ্যারেন্টি, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার ভালো লাগছে না। কারণ ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, আমি তো কোন ছাড়, সবার কথা বলছি। কিন্তু যদি কেউ মন দিয়ে শোনে, এটুকু বলতে পারি, আজকে হরিবাসরে নয়, যে কোনো হরিবাসরে যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় আর অন্য কোনো চিন্তা আসতে সক্ষম নয়। যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় অন্য কোনো চিন্তা আসতে সক্ষম আসবে না। কিন্তু আমাদের মাথায় আছে। আমি এত কথা বলছি, আমার মাথায় কিন্তু চিন্তা চলছে। কি চিন্তা? এরপরে কি বলবো? আমার মন কিন্তু চঞ্চল আছে। কিন্তু যারা শোনে তারা এক মনে শোনে, তাদের মধ্যে সংসার ভাবনা আসে না। তাই শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভাব জগতে প্রবেশ করা যায়, অন্য কোনো পথে প্রবেশ করা যায়। তুমি বাড়িতে রোজ করতালি দিয়ে নাম করো করো, কিন্তু আজকে যতটা গভীরে প্রবেশ করেছো অন্যদিন করতে পারো। ওই কোন রকম হরি 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 হরি। ওই যে শুনছে, ওই যে ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। কি মায়েরা গাইবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে জানো? কৃষ্ণের সঙ্গে কে থাকে গো? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধের শ্যাম। আগে রাধা না আগে কৃষ্ণ? আগে রাধা। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় না হলে গোবিন্দ পাওয়া যায় না। কিন্তু কলিযুগের এমন একটা সুবিধা, বলছে একজনকে ডাকলেই দুজন হয়ে যায়। কে বলো তো? গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ বহিরঙ্গে রায় অন্তরঙ্গে সব, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। গৌর গুণধাম। বহিরঙ্গে রায়, বাইরেটা রাধারানী। তাই মনে রাখবেন, গৌর হরির গায়ের বর্ণ যেটা, মানে রংটা, রংটা যেটা রাধারানীর গায়ের রং এক, বাইরেটা রাধারানীর আর ভেতরটা কৃষ্ণের। তাই আমরা যদি গৌরাঙ্গকে ডাকতে পারি, রাধা কৃষ্ণ যুগল ধ্বনি হবে। তাই সবাই মিলে গাইবো মা, সবাই একটু করতালি দেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ তাই গৌরী সুরনাথ রে হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবারে রে দিন গেলে আগো রঙ্গ কে বলে পারে রে সেই জন আমার সে জন্য আমার আমি হই তার রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌরী সুতনাথ প্রেমানন্দে হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ লহ গৌরাঙ্গের নাম রে। দেখতে দেখতে এইভাবেই বড় হচ্ছে ছেলেটা। হ্যাঁ গো, ছেলে যদি বড় হয় ব্যয় তো বাড়বে, আয় কি বাড়ছে? আয় তো বাড়ে না। দেখতে দেখতে মায়ের সংসারে শুরু হলো অভাব। অভাবের জ্বালাটা কি, যার ঘরে অভাব ছিল সেই জানে মা। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়েছে 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটা বুঝতে পেরে গেল আমার ঘরে অভাব, এমন অভাব। অভাব শুধু নয় বাবা, অভাব থাকে কিন্তু খাওয়ার জ্বালা, যে খেতে পায় না, এই অভাবটার মতো কষ্ট আর কিছুতে নেই। মা ছেলেকে সেবা দেয় কিন্তু নিজের সেবার বস্তুর বড় অভাব রয়ে যায়। ছেলেটা বুঝতে পারলো আমার ঘরে বড় অভাব, আমার ঘরে বড় অভাব, আমাকে কিছু করতে হবে। চিন্তা করো, মাটিটা ভালো বলে ফসলটার কি গুণ? বলছে আমাকে কিছু করতে হবে। কে ভাবছে ওই 5 বছরের ছেলেটা? আর আমাদের ঘরের 25 বছরের ছেলেটা বলে এখন তো ঘুরে বেড়ানোর সময়, এখন কি কাজ করবে? রিউ, এই হচ্ছে তফাৎ। কিন্তু 5 বছরের ছেলে আর কি করবে? মা কাজ করছে আর তো ছেলে শুয়ে থাকার না। এইবার ওই মাঠেতে খেলা করছে বন্ধুদের সঙ্গে। ছেলেটার নাম রাখা হয়েছে বিহারী। ভারী মিষ্টি দেখতে ছেলেটা। ওই ছেলেটা খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ কি একটা দেখলো, দেখে খেলা ছেড়ে দিয়ে ছুট দিয়েছে। এই বিহারী কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া। কোথায় যাচ্ছে? ছেলেটা দেখেছে যে মাঠে সে খেলা করছে ওই মাঠের পাশে একটা বড় বাড়ি আছে, আর বাড়িটায় একটা গোশালা আছে। গোশালা মানে কি গো বাবা? গোয়াল ঘর। ওইটা দেখে ছুট দিয়েছে। ওই বাড়ির সামনে এসে চিৎকার জুড়েছে, বাবু কেউ বাড়িতে আছো বাবু? ও বাবু, কে? একটু বাইরে এসো না। একটা ভদ্রলোক বেরিয়ে এলো। কি চাই তোর? কে তুই? ও বাবু আমার নাম বিহারী। কি চাই তোর? করজোড়ে দাঁড়িয়েছে ছেলেটা। ও বাবু একটা কাজ দেবে? 5 বছরের ছেলেটা করজোড়ে বলছে একটা কাজ দেবে। হ্যাঁ গো,
তোমার ঘরে যদি একটা বাচ্চা ছেলে এসে বলে কাজ দেবে, তুমি দেবে? এই, মজা হচ্ছে এখানে, যা এখান থেকে। তাড়িয়ে দিচ্ছি। দাও না বাবু, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ। এই, মজা হচ্ছে এখানে, যা এখান থেকে। যেই না তাড়িয়ে দিচ্ছে, ওই ছোট্ট ছেলেটা বাবু দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু গো, আমি বড় আশা নিয়ে এসেছি গো, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ, দাও না। যত তাড়া, ছাড়বো না, আমি তোমার পা ছাড়বো না, বলো একটা কাজ দেবে বলো। কিছুতেই ছাড়ে না। যাই, চিৎকার চেঁচামেচি শুনে ওই বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। এই কি হয়েছে গো? আরে দেখো না, কোথাকার একটা ছেলে এসেছে, বলছে কাজ না দিলে পা ছাড়া। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই আয় কাছে, আয় দেখি। এই হচ্ছে মার বাবার মধ্যে পার্থক্য। আয় কাছে, এসে জড়িয়ে ধরিয়েছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোকে। এই কি নাম তো? আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বাহ, ভারী সুন্দর নাম তো। কি হয়েছে বাবা? চোখের জলটা মুছিয়ে দিয়ে মা জিজ্ঞেস করছে, কি হয়েছে, কাঁদছিস কেন? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দাও না। পাগল ছেলে, জানিস কাজ সবাইকে করতে হয়, সবাইকে। কেউ কাজ ছাড়া বেঁচে নেই, সবাই কাজ করছে। কিন্তু বয়স হিসেবে একটা কাজ আছে। এখন তোর যে বয়স, এখন তোর কাজ কি? পড়াশোনা করবি, খেলাধুলো করবি, তাই তো? এটাই তো তোর কাজ। না মা, আমি তোমার ঘরে একটা কাজ করব। কি কাজ করবি তুই? হ্যাঁ, মা ভাবছে মজা করছে ছেলেটা। হ্যাঁ বল, কি কাজ করবি? কি কাজ করবি তুই আমার ঘরে? তোমার ঘরে যে গরুগুলো বাঁধা আছে ওগুলো চড়াতে দেবে। তুই কি আমাকে সত্যি কথা বলছিস? আমি সত্যি বলছি মা, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে মশকরা করছি না, মজা। এবার তাহলে তুই সত্যি করে বল, তোর কাজের কি দরকার? এতটুকু বয়স তোর, তুই পাঠশালায় যাস না? না। কেন? তোর কাজের কি দরকার? কেন যাস না? কেন তুই কাজ করতে চাস? চেয়ে না বলেছে তোর কাজের কি দরকার, কেন কাজ করতে চাস? ওই 5 বছরের ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, মা মাগো, ও গো মা, মাগো, মাগো মা, মা গো, আমার বাবা নেই গো, আমার বাবা নেই। পাঠশালায় যেতে বলছো? আমারও বড় ইচ্ছে করে পাঠশালায় যাব, কিন্তু যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে আমার জীবনে তো সে মানুষটা নেই। খেলতে যাওয়ার কথা বলছো? আমি খেলতে যাই। খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেলে আমার সব বন্ধুদেরকে তার বাবা নিতে আসে। বিশ্বাস করো মা, আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমাকে নিতে আসে। আমার বন্ধুদেরকে তার বাবা কত খেলনা কিনে দেয়, সবাই নিয়ে এসে আমায় দেখায়, দেখ না আমার বাবা দিয়েছে। বলতে পারো মা, কোন অভিমানে আমার বাবা কোনোদিন আমাকে ভালোবাসেনি? বলতে পারো আমি কি অপরাধ করেছি, আমার বাবা কেন কোনোদিন আমায় কোনো খেলনা কিনে দেয়? হ্যাঁ রে খোকা, তোর বাবা কোথায় জানি না মা, আমি জানি না। আমি মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা নেই কেন? আমার বাবা কোথায়? আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলেছিল, ওই ওই মাধবকে জিজ্ঞেস করবি তোর বাবা কোথায়। এ মাধব, মাধব, ও মাধব,
মাধব ওই মাধব জানে তোর বাবা কোথায় আছে। তবে শুনে রাখ, আজকের পর থেকে কোনোদিন তোর বাবার কথা তুই আমায় জিজ্ঞেস করবি না। ওই মাধবকে আমি কতবার জিজ্ঞেস করেছি, বলো না বলো না আমার বাবা কোথায়, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। কাজ করবি তুই আমার ঘরে? তোমার ঘরে যে গরুগুলো বাঁধা আছে ওগুলো চড়াতে দে। তুই কি আমাকে সত্যি কথা বলছিস? আমি সত্যি বলছি মা, বিশ্বাস করো। আমি তোমার সঙ্গে মশকরা করছি না, মজা। এবার তাহলে তুই সত্যি করে বল, তোর কাজের কি দরকার? এতটুকু বয়স তোর, তুই পাঠশালায় যাস না? না কেন? তোর কাজের কি দরকার? কেন যাস না? কেন তুই কাজ করতে চাস? যে না বলেছে তোর কাজের কি দরকার, কেন কাজ করতে চাস? ওই 5 বছরের ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, মা মাগো ও মা ও গো মা মাগো মাগো মা মাগো, আমার বাবা নেই গো, আমার বাবা নেই। পাঠশালায় যেতে বলছো? আমারও বড় ইচ্ছে করে পাঠশালায় যাব, কিন্তু যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে আমার জীবনে তো সে মানুষটা নেই। খেলতে যাওয়ার কথা বলছো? আমি খেলতে যাই। খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেলে আমার সব বন্ধুদেরকে তার বাবা নিতে আসে। বিশ্বাস করো মা, আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমাকে নিতে আসে। আমার বন্ধুদেরকে তার বাবা কত খেলনা কিনে দেয়, সবাই নিয়ে এসে আমায় দেখায়, দেখ না আমার বাবা দিয়েছে। বলতে পারো মা, কোন অভিমানে আমার বাবা কোনোদিন আমাকে ভালোবাসেনি? বলতে পারো আমি কি অপরাধ করেছি? হ্যাঁ রে খোকা, তোর বাবা কোথায় জানি না মা, আমি জানি না। আমি মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা নেই কেন? আমার বাবা কোথায়? আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলেছিল, ওই ওই মাধবকে জিজ্ঞেস করবি তোর বাবা কোথায়। এ মাধব মাধব ও মাধব মাধব ওই মাধব জানে তোর বাবা কোথায় আছে। তবে শুনে রাখ, আজকের পর থেকে কোনোদিন তোর বাবার কথা তুই আমায় জিজ্ঞেস করবি না। ওই মাধবকে আমি কতবার জিজ্ঞেস করেছি, বলো না বলো না আমার বাবা কোথায়, কিন্তু কোনো উত্তর আমি পাইনি।